আপনি যদি টয়োটা সিএইচআর চালান কিন্তু আপনার সামর্থ্য আছে ল্যান্ড ক্রুইজার কেনার, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল উইজডম। কথাটা মনে রাখেন, আপনি যদি টয়োটা সিএইচআর চালান কিন্তু আপনার সামর্থ্য আছে টয়োটা সিএইচআর পর্যন্তই, এর বেশি আপনি চাইলেও অ্যাফোর্ড করতে পারতেন না, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল মিস্টেক। দেখেন, সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চায়, কেনা চায় আর্থিকভাবে সফল হইতে, কেনা চায় টাকা পয়সার টেনশন যাতে জীবনে না থাকে সেরকম জায়গায় নিজেকে নিয়ে যেতে, কিন্তু কয়জন পারে? ব্যাপারগুলো সহজ মনে হলেও বাস্তবে এটা মেনে জীবনে চলা অনেক কঠিন। তো আমি যে উদাহরণটা দিলাম এটা শুধু গাড়ির ক্ষেত্রে না, এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। আপনি সব সময় চেষ্টা করবেন আপনার সামর্থ্য যেখানে তার থেকে অনেক নিচে খরচ বরচ করতে, যে কোনো ভোগ বিলাসিতা হোক, সেটা গাড়ি বাড়ি, যে কোনো আরামায়েশ, যে কোনো কিছু। আমাদের সমাজে যারা অ্যাভারেজ মানুষ, যারা কখনোই জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মুখ দেখে না, সারা জীবন যারা স্লেভারি করে যায়, সেই সব মানুষদের ক্ষেত্রে কী হয় জানেন? তারা যখনই টাকা পয়সা একটু উপার্জন করে, স্যালারিতে যখন প্রমোশন পায়, অথবা তাদের ব্যবসা একটু ভালো হচ্ছে, তারা ধাপ করেই যে একটা বাজার থেকে সবচেয়ে দামি এসিটা কিনে নিয়ে আসে, গাড়িটা বদলায় ফেলে, একটু বেটার লাইফস্টাইলের চেষ্টা করে, এবং তারা সবসময় তাদের সামর্থ্য যেখানে ওর ম্যাক্সিমামটা ইউটিলাইজ করে ফেলে। আর তার জন্যই তাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে না। তাই যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, আপনার যদি সামর্থ্য থাকে টয়োটা সিএইচআর কেনার, যেটা আপনার ম্যাক্সিমাম সামর্থ্য, এর বেশি আপনি চাইলেও এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছেন না, তাহলে আপনি টয়োটা অ্যাকোয়া কেনেন। আর যদি মনে হয় আপনার ল্যান্ড ক্রুইজার কেনার সামর্থ্য আছে, তাহলে আপনি সিএইচআর নেন। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম, দামের পার্থক্য হিসাবে। সবসময় নিজের সামর্থ্যের সর্বোচ্চটা ইউটিলাইজ করবেন না, তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না। সবসময় মাথায় রাখেন কিভাবে সামর্থ্যের নিচে খরচ করা যায়, কিভাবে টাকা জমানো যায়, এবং কিভাবে অ্যাসেট বাড়ানো যায়। আর মনে আছে তো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সংজ্ঞাটা? আপনার অ্যাসেট যেদিন আপনার খরচ চালাবে, সেদিনই আপনি ফাইন্যান্সিয়ালি স্বাধীন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ভিডিও বা বিভিন্নভাবে আসলে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে আসলে নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।